আমরা একটা গাছ উঠে যাই, কাউকে পাইতে দেখতে আসি। ভাই আজ আমরা একটা গাছ উঠে গেছি, হ্যাঁ দেবো না কেন, দেবো তো। চলো ওই রকম আছে। আরে ভাই কবে থেকে আমি তোমাকে খুঁজছি, আমার একটা গাছ কেটে দেবে? হ্যাঁ দেবো না। আজকে তোমার ভাই গাছটা কাটছি, কাল তোমার গাছটা কেটে দেবো। ঠিক আছে ঠিক আছে, কালকে আসবো জানো? হ্যাঁ 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 ঠিক আছে, আমি যাই। হ্যাঁ আরে ভাই তোমাকে তো খুঁজছিলাম, আজকে আমার গাছটা কেটে দাও গা। হ্যালো ভাই, এই গাছটা কাটো। ভাই কালকে আমাকে একটা গাছ কেটে দেবে? দেবো। আর সোহান ভাই গেলাম, আর রোহন ভাই যাবো, পরশুরাম মন্দির যাবো, আমার নামবো। ঠিক আছে তাই দেবে। ভাই তাহলে কাল সকাল সকাল গাছটা কেটে দেবো, কালকে আমি 5-6টা মানুষ যাবো। হ্যাঁ কোথায়? ফিরোজের সেলের পাশে। হ্যাঁ ঠিক আছে। এই গাছটা হবে, এই গাছটা কাটতে লাগে। আরে ভাই, এই শোনো শোনো শোনো, তুমি কি করছো এখানে? আরে ভাই, তোমরা গাছ কোনা কাটো না এইভাবে। এইভাবে গাছগুলো কাটছো বলে তো পরিবেশের ভারসাম্যগুলো আজকে ভারসাম্য হেরিয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য হেরিয়ে যাচ্ছে। এই জন্য অনাসময়ে খরা হয়েছে, অসময়ে বৃষ্টি হচ্ছে না, হরপা বান হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়েছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রবলেম হয়েছে। এই জন্য ঠিক আছে, তোমরা গাছ কাটবা না। গাছ কাটা যে তোমাকে হুকুম দিয়েছে, বা এইভাবে তোমরা বন ধ্বংস করছো বলেই তোমাদের এই গাছের ভারসাম্য নষ্ট হয়েছে। আমরা ঠিকমতো পরিবেশে গাছ পাওয়া যায় না। আগে তো পশ্চিমবাংলায় কত বায়োস্ফিয়ার রিজার্ভ ছিল, এবং কত কিছু ছিল, কত বন জঙ্গল ছিল, যত পরিমাণ ছিল তার এখন 20% বন জঙ্গল আছে। ঠিক আছে, তোমরা এখন আর গাছ কাটবা না। ঠিক আছে, যাও, যার গাছ এটা তাকে। ওকে বাই। ঠিক আছে যাও, পারলে একটা গাছ লাগাবা, গাছ কাটবা না। ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধবকে বলতে পারবে গাছ লাগাচ্ছি, তোমরা পারলে একটা গাছ কাটার বিরুদ্ধে হলে আর একটা গাছ লাগাবো। তুমি পড়াশোনা করো না?